হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পোস্টারটা দেখে তোমরা বুঝতেই পেরেছো হয়তো যে আজকে আমি তোমাদের সাথে রথযাত্রার ভিডিও শেয়ার করব। ব্যাঙ্গালোরে থাকার সুবাদে ওয়েস্ট বেঙ্গলের রথের ব্যাপারটা আমি খুবই মিস করি, কিন্তু এখানে যেখানে রথ হয় সেই জায়গাটা এত ক্রাউডেড থাকে যে আমাদের পক্ষে এখনও পর্যন্ত পসিবল হয়নি সেখানে গিয়ে রথযাত্রা অ্যাটেন্ড করা। তো এবছরই আমার হাজবেন্ডের একটা বন্ধুর সুবাদে আমরা জানতে পারলাম যে আমাদের বাড়ি থেকে খুব কাছে এই রথযাত্রা পালিত হয়। অ্যাকচুয়ালি এখানে কাজের সূত্রে বহু উড়িয়া ফ্যামিলি রয়েছে যারা এখানে থাকেন, তো তারা সবাই মিলে অ্যাসোসিয়েশন করে এই রথযাত্রার উৎসবটা পালিত করেন। তো আমরাও এবছর সেখানেই গেছিলাম রথযাত্রার উৎসবটাকে অ্যাটেন্ড করতে। কুহুরও এটা প্রথম বছর, যেহেতু ওর কাছে সব কিছুই খুব নতুন, ও তাই জন্য খুব ভালো করে ব্যাপারগুলো দেখছিল। তো এইটা একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট। এখানে জগন্নাথ দেব, এখানকার মন্দিরেই জগন্নাথ দেব ওনার দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে অধিষ্ঠিত থাকেন। তো রথের দিনকেই ওনাদেরকে ওনার মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে জগন্নাথ দেব এসে পড়েছেন। উনি এবার রথের মধ্যে অধিষ্ঠিত হবেন, তারপর এই রথটা ওনার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো মাসির বাড়ি বলতে এই ফ্ল্যাটটারই মানে হচ্ছে এই অ্যাপার্টমেন্টটারই অপোজিটে আরেকটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে মন্দির রয়েছে, যেখানে ওনার মাসির বাড়ি, যেটাকে ওনার মাসির বাড়ি হিসেবে কনসিডার করা হয়। তো উনি এখন এই অ্যাপার্টমেন্টটার পুরো একটা রাউন্ড দিয়ে তারপরে ওনার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো এখানে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো পুরোহিত মানে বলে দিচ্ছেন, সেই অনুযায়ী এখানকার লোকজন সেটাকে পালন করছেন। প্রচুর মানুষের ভিড় ছিল, বাঙালি তো ছিলই, আর মানে ওখানকার যে কমিউনিটি মানে উড়িয়া কমিউনিটির লোকজনও প্রচুর ছিল। তো এই যে রথের দড়ি দেখো, এবার সবার কাছে ডিস্ট্রিবিউট করে দেয়া হচ্ছে। বেশ সুন্দর। আমি না ছোটোবেলায় আমার ঠাম্মির সাথে যেতাম রথের দড়ি টানতে, রথ টানতে। তো অত ভিড় থাকতো, ওই ভিড়ের মধ্যে আমি আমার ঠাম্মি ঠিক রথের দড়ি টানতাম, তারপরে জিলিপি খেতাম, তারপরে মাটির পুতুল কিনতাম। তো এবছরও গিয়ে না আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। তো বলতে হয় আজকে অনেক বছর পর এই সুযোগটা বা সৌভাগ্যটা আমাদের হলো যে আমরা রথের দড়ি টানতে পারলাম। কুহু অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড ছিল, তো তাই ও ঘুমিয়ে পড়েছিল ওর বাবার কোলে। ওর বাবা আর আমি মিলে রথের দড়ি টেনেছি, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বলতে পারো জগন্নাথ দেবের কৃপা, কুহু ঠিক 1 ঘন্টা ঘুমানোর পর উঠে গেছিল। ও ও নিজেও রথের দড়ি টেনেছে। তো প্রচুর লোকজন ছিল এখানে, কীর্তন হচ্ছিল, তারপরে তোমার অনেক পারফরমেন্সও হয়েছে, তারপরে অনেক লোকজন পুজো দিচ্ছিল। তো আমরা যেহেতু জানতাম না, তাই জন্য এবছর আমাদের আর পুজোটা দেয়া হয়নি। নেক্সট ইয়ার অবশ্যই সেই সৌভাগ্যটা হবে। অ্যাপার্টমেন্টের ওপর থেকে প্রচুর লোকজন দেখছিল। দেখো আমরা এই গেটটা ক্রস করে, এই অ্যাপার্টমেন্ট ক্রস করে উল্টো দিকের অ্যাপার্টমেন্টে ওনাকে নিয়ে যাচ্ছি। ওটাই ওনার মাসির বাড়ি। ওইখানেই ক্লাব হাউসে উনি এখন 7 দিন অধিষ্ঠিত থাকবেন, ওখানেই পূজিত হবেন 7 দিন ধরে। তারপরে 8 দিনের দিন মানে উল্টো রথের দিন উনি আবার নিজের জায়গায় ফিরে চলে আসবেন। এইটাই নিয়ম, এইটাই চলছে অনেক বছর ধরে, আর এটাই চলবে আগামী দিনগুলোতেও, আগামী বছরগুলোতেও। আশা করি আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো। সেই সৌভাগ্যটা ভগবান আমাদের নিশ্চয়ই দেবেন। সবাই জয় জগন্নাথ ধ্বনি উচ্চারণ করছিল, আর এখানে যেমনি সবার ওয়েলকামের সময় একটা করে পারফরমেন্স হয়, সেমনি জগন্নাথ দেবেরও ওয়েলকামের জন্য একটা সুন্দর পারফরমেন্স করা হয়েছিল। তারপরে ওনাকে ক্লাব হাউসে নিয়ে যাওয়া হয়েছিল। তো বেশ সুন্দর একটা অভিজ্ঞতা। আশা করি প্রত্যেক বছর এই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হতে পারবো। চলো।